আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, শীতকালে আমাদের বাংলাদেশের ওয়েদার অনুযায়ী শীতকালে আমাদের হাই ফ্লায়ার বলেন, রেসার কবুতর বলেন, ঢাকায়া গিরিবাজ কবুতর বলেন, আমাদের সবার ভিতরে মনে হয় একটা বসন্ত সময় চলে আসে। কেননা সকল কবুতর আমাদের যারা গরমে কবুতর উড়াইতে না পারেন, অবশ্য শীতের তারা কবুতর উড়াবেই। আর কবুতর উড়াইতে হলে আপনারা একটু ধৈর্য ধরতে হবে। অবশ্যই আপনাদের আগে দিনটা বাছাই করতে হবে। আপনার সেই শীতের ভিতরে কুয়াশার ভিতরে কবুতর ছাড়লেও কিন্তু হবে না। আপনাকে আগে বুঝতে হবে, টিমটা দিতে হবে, স্পেসটা তাকে দিতে হবে। শীতে আমাদের কবুতর উড়ানো উৎসব লাগে, বাজ পাখিরও কবুতর ধরা উৎসব লাগে। ঠিক যেমন ঝড়ে বক মরে ফকিরের কিরামতি বাড়ে, বাজ পাখি উড়ায় না কবুতর উড়ায় কিছু বুঝতেই পারি না। এই জন্য তাড়াহুড়ো না করে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। তাই সকল কবুতর বাজদের জন্য ওস্তাদের পক্ষ থেকে একটা মেসেজ থাকবে। শীতকাল, এর মধ্যে অনেক ভাই ব্রাদাররা 10, 11, 12 ঘন্টা কবুতর উড়াইতে পারতেছে, আর অনেক ভাই ব্রাদার আছে 10, 12টা কবুতর ডেলি বাজে খাওয়াচ্ছে, হারাচ্ছে। কবুতর বাজিকে আপনাকে এটা বুঝে নিতে হবে যে এক পয়েন্ট আছে, সেই জায়গায় বাজ প্রতিদিন 2, 3, 4টা কবুতর মারতেছে একই কবুতর বাজে। আর এক এলাকার মধ্যে আরেকজন ভাই আছে, ওর কবুতর 10 ঘন্টা 11 ঘন্টা সে স্কোর কাউন্ট করাচ্ছে। এখন যদি আপনি জেলিসি ওটাকে দেখে যদি আবার শুরু করবে কিনা ও উড়াচ্ছে আমিও উড়াবো, তাহলে আপনার লফটাই বাজে খাই নেবে, ইয়ে হারা যাবে। তো আপনাকে একটা ধৈর্য রাখতে হবে। আপনি আপনার টাইমের মধ্যে কবুতর উড়াবেন। আপনার টাইম আসবে কবে? এখন সিজনে বাজে সিজন, আপনার পুরো দেশের মধ্যে সব জায়গায় কিন্তু বাজ মারতেছে। আর যেখানে যেখানে বাজ কম মারতেছে, যে জায়গা অনেক বেশি কবুতর উঠতেছে, বুঝলেন, ওর ভিতর থেকে সেন্টার থেকে 2, 3, 4 জন বড় বড় স্কোর নিয়ে কাউন্ট করা নিচ্ছে। তো আপনাদেরকে যেহেতু আপনার লফটের উপরে বাজ মারতেছে, তাহলে আপনাকে এটা চিন্তা করতে হবে। আপনার পুরো সবাইকে দেখবেন না যে অমুক উড়াচ্ছে আমিও উড়াবো। আপনি নোট করবেন কি আপনাকে প্রতিদিন 2টা কবুতর বাজে খাচ্ছে। তো লফটের মধ্যে যদি 10, 12, 15, 20টা টপ কবুতর আছে, আপনার টপ কবুতর খাওয়াতে 7 দিন লাগবে না? যদি 1টা 2টা করে প্রতিদিন বাদ খাচ্ছে, 7 দিনের মধ্যে আপনার লফট খালি। তারপর আপনি কি করবেন? 2, 3, 4 ঘন্টা ওরা কবুতর নিয়ে আপনি আবার শুরু করবেন। আপনি কবুতর সেভ করে নেন, আপনি কবুতর বাসায় নেন, আপনার দিন আসবে। টুর্নামেন্ট তো একদিনে হয় না, টুর্নামেন্ট হয় স্টার্ট হয় মে থেকে। আপনার কাছে মে, জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, আপনার কাছে এইদিকে মাস আছে, এইদিকে বাস কম থাকে। আপনি এইদিকে চেষ্টা করবেন, আপনার এই কবুতর আপনাকে উইনার করে দেবে। আপনার যে কবুতর এখন বাসকে খাওয়াচ্ছেন না, একজনকে দেখে দেখে ও উড়াচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, আমিও 10 ঘন্টা উড়াবো। এই জিনিস আপনাকে আপনার কবুতর বাদিকে সব আপনার মেইন কবুতরকে ধ্বংস করে দেবে, খায় আপনার বাদে খায় সাফ করে দেবে আপনার কবুতর। আপনি কবুতর সেভ করে নেন আর আপনার টাইমে অপেক্ষা করেন। আপনার যে টাইম আসবে আপনি ওর মধ্যে বড় বড় স্কোর করে আপনি চ্যাম্পিয়ন হতে পারবেন। তো এই জন্যে আমার কথা এটাই ইয়াংস্টারদের জন্য। আর যারা যারা ভাই বোনেরা একটু জিদ পালে, একটু আমরা বাঙালি তো আমাদের একটা জিদ আছে, তো অমুক পারতেছে আমরা পারবো না কেন? অবশ্যই আমরা সবাই পারি, কিন্তু আপনাকে শুধু সঠিক টাইম, সঠিক আকাশে অপেক্ষা করতে হবে। সেই সঠিক টাইম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 12 মাস আপনার কাছে আছে। আপনি হইতে পারে কি সে যে টাইম যাচ্ছে সে আপনার টাইম না, এই জন্য আপনি চুপ করে আপনার কবুতর সেভ করে নেন। অ্যান্ড যে সময় আপনার টাইম আসবে, তারপর দেখবেন কি আপনার যে এখন যে উড়াচ্ছে সে লোক চুপ করে পড়ে থাকবে, সে 12-13 ঘন্টা আপনার স্কোর কাউন্ট করাবেন এই কবুতর দিয়ে। কথা বলছেন, আপনার কবুতর দিয়ে আপনি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা কাউন্ট করাইতে পারেন। কিন্তু আপনি এখন আরেকজনকে দেখে কেউ ওড়াচ্ছে বড় করতে আমিও করব, আপনি কবুতর বাজে খাওয়া দিচ্ছেন। তো এটা রিস্ক নেন না। আপনি শুধু আপনার টাইমের অপেক্ষা করেন, সঠিক টাইম আসলে আপনি মাঠে নামবেন, আপনারা কেউ থামায় রাখতে পারবেন। এটাই আমার ইয়াংস্টারদের জন্য একটা মেসেজ। প্রথমত হচ্ছে ওস্তাদ, ধরেন আমরা এই গরমকালে যে সময়টা পাই কবুতর উড়ানো, দেখেন যে 5টা 6টা এই টাইমে কবুতর উড়াই দিতে পারি। আবার এদিকে আপনার গরমের সময় 7টা পর্যন্ত ক্লিয়ার থাকে, আর শীতের সময় কিন্তু 5টা 5:30টার ভিতরে অন্ধকার হয়ে যায়। এই ক্ষেত্রে কবুতরটা কিন্তু অনেকটা ওড়ার টাইমিং কম পাচ্ছে। আমি এই জন্য তো বললাম কি আপনার যদি সঠিক টাইমের যদি অপেক্ষা করবেন, তাহলে আপনি 13 ঘন্টা 14 ঘন্টা স্কোর আনতে পারবেন। কারণ আমাদের দিন 13-13.5 ঘন্টা পর্যন্ত দিন চলে যায় গরমের মধ্যে। শীতের মধ্যে কিন্তু 10-11 ঘন্টা, সর্বোচ্চ হয়তো 11 ঘন্টা থাকবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে আরো দিন কমে যাবে। এই জন্য আপনি সঠিক টাইমের অপেক্ষা করেন,
যারা হাই ফ্লায়ার পালে, আর যারা রেসার পালে, যারা আছে রেসার এদের তো 3-4 ঘন্টা সময় হ্যাঁ। দিলেই চলে আর আসে, যারা কিন্তু পাল্লা high খেলে, flier যারা এদের- পাল্লা খেলতেছে এখন 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 দেখেন, আচ্ছা আপনি দেখেন পাল্লা খেলার যারা ভাইরা যারা এখান থেকে ছাড়ে, হ্যাঁ হ্যাঁ সবথেকে বেশি আমাদের ঢাকাতে খেলে। হ্যাঁ হ্যাঁ ঢাকাতে। এখন কিছু হাই ফ্লায়ার লোক আছে, ওরাও ডেট টাইম এরকম ফিক্স করে যে পাল্লা ছাড়তেছে, কিছু বাদ না দেয় কবুতর খাবে, আমরা সেন্টারে উড়াই নেব। সত্যি কথা বলছি, কিছু লোক এরকমও ব্রেন রাখে। আমাদের ভাই বোন আমাদের গ্রুপের মধ্যে কিছু বলে, ওস্তাদজি পাল্লার লোক ছাড়তেছে, তো বাদে এখান থেকে কিছু কবুতর পেয়ে যাবে, আমরা সেন্টার থেকে উড়াই নেব। আমার কথা হলো ভাগ্যের বিষয় আছে। যে বাস যারা এলাকায় স্থানীয় বাস, শীতের মধ্যে কিছু বাস স্থানীয় হয়ে যায়, কে ও এক এলাকায় বাসের একটা নীতি আছে, কি ও এক এলাকাকে কভার করে। ও দুইটা একটা পেয়ার আসবে ওই এলাকাকে, ও আপনি উড়াইলে আপনি রেসার যাচ্ছে, পাল্লার কবুতর যাচ্ছে, কিন্তু সে উড়বে না, সে দূরে যাবে না, ও রেঞ্জের মধ্যেই সে কবুতর মারবে। এই জন্য এলাকার যে বাদ আছে ওই এলাকায় থাকবে। ওনাদেরকে যে পাল্লার টাল্লার কবুতরকে ও খাবে, হয় কোনো ভোলা ভাটকা কবুতর যদি রেঞ্জে চলে আসে, ওটাকে সে অ্যাটাক করবে। এছাড়া সেই কবুতর এলাকার বাস অন্য এলাকা যায় অ্যাটাক করবে না। অবশ্যই। তো এই জন্য আপনারা যারা কবুতর উড়াবেন, আপনারা যদি জিদ আছে কে উড়াইতে হবে, তাহলে বাজে খাচ্ছে 1-2টা, আপনি উড়ান, 5টা উড়াবেন, এখান থেকে 2টা বাজে খাইছে, 3টারও আসবে, সে প্ল্যান করতে হবে, এছাড়া উপায় নেই। যা তো সঠিক টাইমের অপেক্ষা করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা বলতে। আপনি যদি কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস আপনারা করবেন, আপনারা কমেন্টস করে, আমি তো মানুষ, অনেক কথা আমার মুখ থেকে ভুল হইতে পারে, আপনারা একটু সাজেশন দেবেন, কথা বলবেন এই বিষয় নিয়ে। একটা কমেন্টস অবশ্যই কমেন্টস করবেন, আমাকে জানাবেন যে কোন কথা আরো আপনি শুনতে যাচ্ছেন, কোন কথা আমার ভুল হয়েছে, আমি আমাকে ঠিক করব, সংশোধন করব আমার কথারে। আর আপনারা কিছু শিখতে যাচ্ছেন, আপনারা ওখানে কমেন্টসে লিখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। তো ভিউয়ার সবাই কমেন্টে জানাবেন অবশ্য, ও আপনারা কমেন্ট করলে আরো উৎসাহ বাড়ে ভিডিও করার। আপনারা কোন বিষয়ে, কোন এই টপিকসের বিষয়ে নিয়ে উস্তাদ থেকে শুনতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো জানানোর জন্য, তুলে ধরার জন্য। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।